شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء وقال الله تعالى فمن كان يرجو لقاء فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال الله تعالى فلا تخافوهم وخافوني إن كنتم مؤمنين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله تلك العين على النار أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا محبت رشيد زلفت اللهم صل على مولانا محمد وعلى آل
मौलाना दिल मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रौदा से मिले दिल में सकीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला मौलाना मानव दानव पशु पाखी হাজারো হাজার মখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দুরূদ পড়ে তারা দিবাত আল্লাহুম্মা সাল্লি मौलाना मुहम्मद व अला आली मौलाना एमन देशे जाबे रे मन जे देशेर নাই ঠিকানা এমন ঘরে শুইবারে মন সেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সম্মানিত আজকের 14 জানুয়ারি 2025 ইংরেজি হাইলাকান্দি জেলা রতনপুর প্রথম খণ্ড পূর্বপাড় এরিগেশন সংলগ্ন খোলা মাঠে এই এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলে পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি বরাক উপত্যকার বিশিষ্ট আলিম দ্বীন অত্র এলাকার গৌরব বর্তমান রতনপুরের সাপ আমার প্রাণপ্রিয় বড় ভাই আলহাজ হযরত মৌলানা বাহাউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালি সম্মানিত উলামায়ে কেরামগণ আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সে সম্মানিত মুরব্বিয়ানে আযম সম্মানিত জ্ঞানী গুণীজন বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিবর্গগণ আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার প্রধানশীল মা বোনেরা প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরা ব্যস্ততার মানুষ দিলাক কারণ আমি মুসন্ন উঠে গেল না জি না আমার বড় মায়ার মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। যাও সব হল এই জমিনও আল্লাহ আমরারে মানব কুলে জন্ম দিচ্ছেন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন এর মধ্যে সবচাইতে সম্মানী
শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের এই আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন সুবহানাল্লাহ। আজ আমরার মতন মানুষের আল্লাহ বাড়ি করে না রাখিয়া একদিনই জলসাত আসা এবং বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার আমরা শুকরিয়া আদায় করি সারাই করি আলহামদুলিল্লাহ। ওয়াজ আপনার আর এই জায়গার দীর্ঘ সময় তো হয়েছে, আমি শেষ সময় আপনার আর খেদমতে উপস্থিত। নির্ধারিত টাইম পর্যন্ত যদি আমার আল্লাহ তৌফিক দান করেন আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর এর বাদেও আপনারা আমার যুবক সমাজ বাইনতে আপনারা এক দাওয়াত দিচ্ছেন, সিন্নির দাওয়াত আপনারা কবুল করছেন ইনশাআল্লাহ। না সিন্নি খাইয়া যাইবা। আর বড় ভালো লাগছে আপনারা এলাকার গৌরব, হাইলাকান্দি জেলার গৌরব আমার আফজল হোসেন ভাই তান ভাই তোলা খেয়াল করবা আপনারা বুঝাইছেন। কারণ ওলা মানুষের আল্লাহ উপযুক্ত সিয়ার বল যে মানুষের দ্বারা দেশর দশর এতিম মিসকিন গরিব মানুষের ফায়দা হয়, ওলা উপযুক্ত মানুষের আল্লাহ উপযুক্ত সিয়ার বল তৌফিক দান করেন সারা আমিন। সম্মানিত হাজিরিন, আমি সময় নষ্ট করতাম না, ভূমিকা আলোচনা নাই, আমার মেইন পয়েন্ট আমি যাই মুগিয়া। এই জমিনও আমরা আসি, একদিন আমরা বিদায় নিব, মরা লাগবো না, মরা লাগবো, ওখানে যাইব অন্ধকার কবর। বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। মারা যাইম কবর যাইম, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইম সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইম সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। সুবহানাল্লাহ। আখিরাতের ক্ষেত কিতা করতাম, আলু ফরাসি খবিয়তা লাগাইতাম, জি না ইচ্ছা নাই। ও যে আমরা এখন আরামের বিছনারে আরাম করি আর ঠান্ডার মাঝে আইয়া পিন্ডাল তনে টপটপাইয়া ঠান্ডা পানির ফুটা পড়েন নানি, ও তার নাম হইল আখিরাতের সামান জোগাড় করা। কারণ উম্মতে মুহাম্মদের আল্লাহ যে পরিমাণ বৈশিষ্ট্য, যে পরিমাণ মর্যাদা আল্লাহ দান করছেন, অন্য কোন নবীর উম্মতির এই পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করেছেন, সেই দুইজনের নাম হইল কিরামান কাতিবিন। আমার লগে আছেন, আমার আফজল হোসেন সাবর লগে আছেন, আপনার লগে আছেন। কারণ আল্লাহ দুজনের মাধ্যমে আল্লাহ বান্দার নেকি বলি আল্লাহ লিপিবদ্ধ করেন। সুবহানাল্লাহ। একজন আমাদের ডাইল খান্দ, অপরজন আমাদের বাম খান্দ। বন্দায় জমিনের মধ্যে নেকির কাম করবাই, ভালো আমল বন্দায় করিয়া যাইবাই। আপনার ডাইন খান্দর মধ্যে যে ফেরেশতা আছে ইন কন্টিনিউ ভাবে আপনার নামায় আমল সেই নেকি ডালে। সুবহানাল্লাহ। আর বন্দায় যদি জমিন ভুল বশত গুনার কাম করিলাই, আপনার বাম খান্দর মধ্যে যে ফেরেশতা আছে আল্লাহর হুকুমে সেই ফেরেশতায় আপনার নামায় আমলের মধ্যে সেই গুনাহ লিখিলাই। নেকি লেখেন ডাইন খান্দরে, আর গুনাহ লেখেন মাতিবা, গুনাহ লেখেন বাম খান্দরে। আরে হায় যে বাটে আপনারা ও যে জিও জিনা করায় বোঝা যার 2025 যদি লকডাউন লাগে মনে হয় রতন রতনে আরম্ভ ইটা খেন। আইস তো এমন ঠান্ডা নাই, ঠান্ডা আছে নি, এমন ঠান্ডা নাই, কত আরাম লাগে না। এর বাদে যে আপনারা লড়সড় নাই, আমি মরি গেছি, মাথা লাগবে। কারণ আমার ওয়াজব ভূমিকম্প হইত। আইস গফ নাই, গফ নাই, সময় কাটানি নাই, নির্ধারিত সময় পর্যন্ত আলোচনা হইতো। এখন আপনার হাম সফরের দিতে চলব, বুঝাইছেন? জেসাখানোর স্টপেজ নাই, নিহাইয়া স্টেশনের ব্রেক নাই, আসেনি নাই, ধারাবাহিক ভাবে টাইম পর্যন্ত ওয়াজ হইব ইনশাআল্লাহ। এর জন্য আমার বুজুর্গান ডাইল খান্দরে ফিরিস্তায় নেকিলা হয়। বন্দায় যখন জমিনের মধ্যে নেক আমল করবায়, ভালো কাম করবায়, ডাইল খান্দর ফিরিস্তা আছে, এই ফেরেশতায় কন্টিনিউ ভাবে নেকি লিখিয়া যাইবা। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদিয়া জমিন
নেকি খরাব দূরের কথা বন্দায় যখন জমিন নেক কাজর ইরাদা করিলাই বালা কাজর ইরাদা করিলাই যখন বন্দায় দুনিয়ার জমিন ভালো কাজর ইরাদা করবাই ও সময় তো নে আপনার ডাইন খান ধরে ফিরিস্তায় গেলেন তেরাবান সুবহানাল্লাহ। আজ আপনারা এই রতনপুর প্রথম খণ্ড পূর্বভাগ এরিগেশন সংলগ্ন খোলা মাঠে ওয়াজ সময়েও তো 6-8 দিন তো জানেন না জি মনে মনে কইছেন নানি আল্লাহ বাঁচাইলে এটা দিনও কাম নাই দিনও ফরাসি উরাসি বাঁচিত মাগরিবর নমাজ পড়ি বইমু আর রাত 10টার বাদে রাত 10টা 10:30টার বাদে আল্লাহর হুকুম হইলে আইমু ও যে আপনি 8 দিন 9 দিন আগে ইরাদা করছিলা আর আইছো এখন পর্যন্ত ডাইন খান ধরে ফিরিস্তায় নিকি লাগতেছেন করোনা সুবহানাল্লাহ। আর যখন বান্দায় জমিন ভুল বশত বান্দায় জমিনের মধ্যে গুনার কাম করিলাই গুনাহ করার পরে বাম খান ধরে ফিরিস্তায় কলম বান করেন গুনাহ টালে বিলাইতা বাম খান ধরে নদনে ডাইনরেন সরদার বাম খান ধরে ফিরিস্তায় কলম লই ডাইনরেন ফরমাই হে ফিরিস্তা তোমার কলম বন্ধ করে দাও কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিনে আখির জমানার নবীর উম্মতিরে আল্লাহ তওবা করার সময় দিয়া দিয়েছেন সুবহানাল্লাহ। কত সময় বাইরে জোয়ান 1 মিনিট নাই 2 মিনিট নাই 1 ঘন্টা নাই 2 ঘন্টা নাই 7 সাথে বন্দায় যদি জমিন ভুল বশত গুনার কাম করিলাই এই গুনাহ করার পরে আল্লাহ তাড়াতাড়ি গুনাহটা লিপিবদ্ধ করাইলা আল্লাহ তওবা করার জন্য বন্দা বান্দিরে 7টা ঘন্টা সময় দেন সুবহানাল্লাহ। এর জন্য জওয়ান ভাইয়াল এই দুনিয়ার জমিন আমার খাসনে যদি কোনো গুনার কাম সংগঠিত হয়ে যায় বন্দা দেরি না করিয়া আল্লাহর দরবারের সঙ্গে সঙ্গে তওবা করে দাও আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। বন্দায় যদি জমিন পাহাড়ের মতন যদি বন্দায় গুনাহ করিলাই আর আল্লাহর দরবারে যদি তওবা করে আল্লাহ বন্দার গুনাহ মাফ করিয়া দেন। এর জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি যখন এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দারে জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো খালিস নিয়তে আন্তরিকতার সহিত তওবায়ে নসুহার মতন তওবা করিয়া যাও আমি মনি রব্বুল আলামিনে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব আখিরের জামানা আইব সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। আমার নবী ফরমায় আমার উম্মতের মাঝে আখির ওলা এক সময় আইব যে সময়ের মধ্যে বান্দায় 5টা জিনিস পছন্দ করব 5টা জিনিসের মায়া 5টা জিনিসের মহব্বত বান্দায় ছাড়তে পারবে না ওয়ায়ানসাউনা খামসান আর বান্দায় জমিন সেই সময় 5টা জিনিস বান্দায় ভুলে যাইবা। ওলা এক সময় আইব যে সময়ের মাঝে মানুষে 5টা জিনিস ভালো হইবা পছন্দ করবা আঁকড়িয়া ধরব আর 5টা জিনিস বান্দায় ভুলে যাইব। নাম্বার 1 হইল রাসূলুল্লাহ ফরমাইলেন ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার নবী ফরমাইলেন 5টার মধ্যে একটা হইল ইউহিব্বুনা দুনিয়া বান্দা দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসার মধ্যে বান্দা পড়ে যাইব ওয়া ইয়ানসাউনাল আখিরাহ এবং বান্দায় আখিরাতের কথাটা ভুলে যাইবা। এই সময় হাত তো বর্তমানে চলের মনে হয় কথাটা হাসান ইউহিব্বুনা দুনিয়া দুনিয়ার মায়া
দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসার মধ্যে মানুষ ভরিয়া যাইব ওয়ায়ানসাউনাল আখিরা এবং বন্দায় আখিরাতের কথাটা বন্দায় ভুলে যাইবা কিরকম এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহ জমিনের মধ্যে 18,000 মাখলুকাত বানাইলা দুইটা জাত আল্লাহ শুধু তার ইবাদতের জন্য আল্লাহ পয়দা করেছেন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ জমিনের মধ্যে জিন্নাত এবং ইনসানকে পয়দা করলা একমাত্র আল্লাহর ইবাদতের জন্য এর কারণে বাইরে জওয়ান শুধু দুইটা জাতের জন্য সীমাবদ্ধ নাই যে ইনসান আর জিন্নাতে আল্লাহ আল্লাহ করেন সীমাবদ্ধ নাই পৃথিবীর মধ্যে ইলা কোনো জিনিস নাই ইলা কোনো চিজ নাই যে জিনিস আল্লাহর তাসবিহ তাহলিল করে না আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে আল্লাহ ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহুম আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় দুনিয়ার জমিনও ইলা কোনো চিজ নাই ইলা কোনো জিনিস নাই যে জিনিসের জমিন আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে না সুবহানাল্লাহ গাছে আল্লাহর তাসবিহ তাহলিল করে না নিসাব হল মাতুন না গাছে আল্লাহর তাসবিহ তাহলিল করে মাছে আল্লাহর তাসবিহ তাহলিল করে যন্ত্র জানোয়ার যারা আছে তারা জমিন আল্লাহর তাসবিহ তাহলিল করেন না জমিন ইলা কোনো জিনিস নাই যে জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করে না খালি আমরাও তো আসি খাইয়ার আর ঘুমাইয়া কথাটা হাসানা আমরা আল্লাহর গোলামি করিয়ার নি উপযুক্ত যে গোলামি জেলা করার কথা ইলা করিয়ার নি যাব বল মাতই না ও যত মানুষ বাত আছি বালা করি বিশালে দেখা যাইব এর মাঝে 4-5 জনে বয়সার নামাজ পড়িবার সময় পাইছিল না ও মনে খারাপ পাইবাই 4-5 জন কি তাইতা 4-5 আলি উঠা হ্যাঁ এটা ওয়াজে কিতা হইতো এটা ওয়াজে কিতা হইতো গুসা করিও না ভাই জওয়ান যুবক ভাই নামাজ হইল মেইন ইবাদত ওয়াজ করাইলেও যে নামাজ মাফ নাউজুবিল্লাহ এক ওয়াক্তর যদি নামাজ বন্ধা জমিন তুমি কজা করিলাও ইলা এক ওয়াজ নাই 1000 ওয়াজ করাইবা তোমার গাড়িতে পূরণ হবে না নামাজ ফরজ নামাজ ফরজ এর জন্য আমার বুজুর্গ আল্লাহ জমিন শুধুমাত্র আমরা খাওয়ার জন্য আল্লাহ বানাইছেন না ঘুমাইবার জন্য নাই ঘর বানাইবার জন্য নাই বাড়ি বানাইবার জন্য নাই গাড়ি কেনার জন্য নাই আমার আল্লাহ ফরমায় ইল্লা লিয়াবুদুন একমাত্র আল্লাহর মুখ্য উদ্দেশ্য হইল আল্লাহর গোলামি করার জন্য কোন সুবহানাল্লাহ অসুবিধা নেই আপনারা আবু আজ আরম্ভ করছি না আমি যেটা আয়াতে করিমা তিলাওয়াত করছি দাঁড়ে দিও গেছিলাম এখনো আবু আপনারা সফটওয়্যার মারিয়া বুঝতে পারছেন কারণ আপনারা কিছু দুর্বল হয়ে গেছে হব দাও কাকে আল্লাহ এনার্জি বাড়াই দেখো নাইলে মাথরায় নাইলে আলামাতি ওয়াজ হইতো না কারণ আমার লোকে জি হয় জি না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জুড়ে কোয়ালা চিন্নি খাবাই লিতা त्यार खसाई देखो जाता बट्रास एनर्जी बढ़ी जाओ ना थोड़ा दूर शरीफ बोलें अल्लाहुम्मा सल्ली से
প্রত্যেক জিনিসে জমিনে আল্লাহর তাসবিহ তাহলিল করে সুবহানাল্লাহ। আমরা জমিনে আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন হে দুনিয়াবাসী মানুষ সকল ইয়া আইয়ুহান নাস ও দুনিয়াবাসী মানুষ সকল ইত্তাকুল্লাহ এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করো খারে ডরাইতাম দুনিয়ার জমিনও খারে ডরাইতাম আল্লাহরে ডরাইতাম জমিনও আমরা আল্লাহ ডরাই না জমিনের মধ্যে মানুষের ডরাই কিছু কিছু মানুষের ডরাই এর জন্য আমার আল্লাহ ফরমায় ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি আমার বান্দা বান্দিরে তোমরা জমিনও দুনিয়ার জমিনও কোনো মানুষের ডরাইও না ভয় করিও না একমাত্র আমি মনি রব্বুল আলামিন ডরাও আমার আল্লাহ ফরমাইলেন দুনিয়াবাসী মানুষ সকল এই দুনিয়ার জমিন আমি আল্লাহরে ডরাও কোন কারণে রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমার আল্লাহ ফরমাইল ও দুনিয়ার মানুষ সকল আমি আল্লাহ জমিনের মধ্যে সর্বপ্রথম এক নফসরে আমি আল্লাহ পয়দা করলাম এই নফস দিয়া মুরাদ হইল আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম জোরে বলুন সুবহানাল্লাহ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পয়দা করেন করার পরে দেখো আদম আলাইহিস সালাম রেখা খা বুড়া লাগে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন আমার আল্লাহ ফরমায় ওয়া খালাকা মিনহা যাওজাহা হযরত আদম আলাইহিস সালামের বামের পাজর তলে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পয়দা করলেন وبث منهما رجالا كثيرا ونساء আমার আল্লাহ ফরমাইল ও দুনিয়ার মানুষ সকল এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গান জমিন দুনিয়ার মায়া দুনিয়ার মোহব্বত দুনিয়ার ভালোবাসা আমরা জমিন ত্যাগ করতাম যে বান্দা দুনিয়ার মায়া দুনিয়ার মোহব্বত দুনিয়ার ভালোবাসার মধ্যে বান্দা পড়িয়া যায় ওয়ায়ানসাউনাল আখিরা বান্দার আখিরাতের জীবনটা বরবাদ হয়ে যায় মিশকাত শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমাইল হুব্বুদ দুনিয়া কুল্লু রাসিন খাতিয়াতুন দুনিয়ার মায়া দুনিয়ার মোহব্বত জমিনের মধ্যে যত বাদ খাম আছে সারা বাজে খামর জড় হইল দুনিয়ার মায়া জমিনও যত বাদ খাম আছে সারা খামর জড় হইল দুনিয়ার মায়া দুনিয়ার মোহব্বত দুনিয়ার ভালোবাসা আমার বুঝুন আমরা দুনিয়ার মায়া সারা লাগব কারণ আমরা জমিনের মধ্যে চিরস্থায়ী নাই একদিন এই দুনিয়ার মায়া মা বাবার মায়া ওলাদের মায়া ছাড়িয়া যাওয়া লাগবো না আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মৌতের সাথে গ্রহণ করতে লাগবো মরার লাগবো আমি নজরুল ইসলাম আপনারা আমার সামনে সারা একদিন দুনিয়াতে বিদায় নিব মরা লাগবো কিন্তু সে কোন সময় মারা যাইবাই জমিন কোনো মানুষের হওয়া সম্ভব নাই আমার আল্লাহ কোরআন শরীফে ফরমায় ইজা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআ লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগফিরুন আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন বান্দারে একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা মানুষের মৌতের সময় যে ফেরেশতা এর নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম এর জন্য বান্দা জমিনের মধ্যে নেক আমল করতাম জমিনের মধ্যে মরণ রে স্মরণ করতাম করা লাগবে নাই মউত রে জমিনে ইয়াদ করতাম যে বান্দা জমিনের মধ্যে মরণ রে স্মরণ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যদি কোন মানুষের রোজানা 70 বার যদি মরণের কথারে বান্দা ইয়াদ করিলায় এই বান্দা বান্দি জমিন ধরে মারা যাইবা আল্লাহ শাহাদাত মর্যাদা দিয়া নিলাইবা সুবহানাল্লাহ কারণ যে মানুষ জমিনে মরণ ডরানির কারণে আল্লাহর বান্দায় জমিনে কোনো সময় গুনার কাম করে না আর যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দা বান্দি জমিনে কোনো সময় নামাজ ছাড়ে না যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দায় মা বাবার খেদমত মা বাবার সেবা বান্দায় করিয়া যায় কোন কারণে বান্দায় মরণ ডরায় এই মরণ ডরানির কারণে আল্লাহ বান্দার দুনো জাহানের জীবন ঢালা বানাই দে এর কারণে আমার বুজুর্গণ মউত খারে হয় মউত কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় তুহফাতুল মুমিনিল মাউত ইমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণ যেটা মরণ হইল তোহফা উপহার হন সুবহানাল্লাহ আমার বুজুর্গণ মরণ ডরাইতাম আমার একটা বিষয় হইয়া দিছ বিষয়ের নাম হইল স্বামী এবং স্ত্রী ব্যাপারে আমি আলোচনা করতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত প্রেম ভালোবাসা থাকে খোদার কসম এই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয়ে যায় সুবহানাল্লাহ আর জোরে হো সুবহানাল্লাহ যে ঘর স্বামী স্ত্রী দুজনের মাঝে মায়া মহব্বত প্রেম ভালোবাসা থাকে এই ঘর আল্লাহর রহমত আর বরকত নাযিল হয় আমার বুজুর্গান আমার নবী ফরমায় খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল আপনার নেককার বিবি সুবহানাল্লাহ সমস্ত দুনিয়া আমাদের জন্য একটা সম্পদ আর এই সম্পদের মাঝে সবচাইতে বড় সম্পদ হইল আল মারআতু সালিহা একমাত্র নেককার মহিলা জুড়ে হন সুবহানাল্লাহ কতজনে কইতে পারবাই আল্লাহর শুকরিয়া আমার ঘরে আল্লাহ নেককার বউ দিছেন দেখি আর তুলা মারো না মাশাআল্লাহ মাশাআল্লাহ ও তো কম মানর ঘর না বাইরে জওয়ান ও যে আর তুলা মারছো ঘরে গেলে জিকাই যে খালি নজরুল ইসলামে যে ওয়াজ করছলা এত আর তুলা মাসলা বলে খিত হয়েছে বলে খাইল বিয়ালে নুতে তোর সেলিফিটি ঠুটাই মাছরা এই সময় কিতা হইতা এর কারণে বাইরে জওয়ান যে ঘর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ দরবার সরে না ঝগড়া সরে না জানিয়া রাখো ভাই ই ঘর নামাজ পড়বাই কোরআন শরীফ তিলাওয়াত করবাই এর বাদে আল্লাহর রহমত এবং বরকত সেই ঘর আসবে না কোন কারণে যদি কোন স্বামী স্ত্রী ঝগড়া করিয়া দিন দরবার করিয়া রায় তোয়ার পরে খেও খেওর ভাই দৃষ্টিপাত করেন না চাইন না খেও খেওর লগে মাত কথা মাতইন না জানিয়া রাখিও ই গরো আল্লাহর গজব আর গজব নাজিল হইব
ইটা বানাইল মাত নয়, আলিম অকল বয়ান। ইলা হয় না নি দজনে দরবার, মাদানে দরবার হইছে, বিয়ালের ভাত খাওয়ার কথা খেও খেওরে খোয়া নাই। ভাত লইয়া কইরা ভাত লোয়া খেওরের মনে কইলে খাইও, ও রতনপুর সারা গাঁৱে খাইতন মাথো না। বেটি নো এমন এক জাত, অত বালা অত বালা, আর যদি চোখ বদলাই লাইতে লাল চাইলে তোমার এখানে হিসাব বানাই নিতে পারবা। ও জাতর নাম বেটি, আর যদি চোখ বদলিলা ও শেষ। চিন ভাইবে শালার বেটা, ইনো দেওয়া লাগতো না, কোর্ট দিয়াই ভাই। আমি সফটওয়্যার পড়ি, ও জাতর নাম বেটি। এর কারণে ভাবি নকল স্বামী স্ত্রী ঝগড়া করিয়া দরবার করিয়া কোন সময় কথাবার্তা জমিন বন্ধ করিও না। রাইত বাদ দিত রাত তরকারি কিলা দেন ফরাসি ডাইল দিতা কইয়া, কারণ ইনো তো নয়টি সেও কারো লাগে মাত কথা নাই। তাই কইতরা খাইয়া বাদ তরকারি তা মেঘুরে খাইব, আমি যাই আর গিয়া। তাই যাইতরা গিয়া আমেরিকা। রাইট অফ খেও খেওর লাগে মাত নাই, ডজন নয়টি। রাত 12টার সময় বেটির মানুষ আইসে মাতি লাইবা যত মারক ওটাও ন মেলা তো লইয়া যায়। প্রথম আয়া নানি কসায় গড় বেঙ্গাল লইয়া দৌড়া। আরে ভাই মায়ের খরাই চায় না কত বেঠি নৌ তো আমি আবার যাইমু দেখমু উমইতে আও এগরুল খাইলাই কিতা খাইতা এগরুল খেসিত রে বাবাই। ও বাউরঘাট বাইপাসও বিরানি আছে না, ডজন গিয়া খেসিত রে। আমি একদিন হামাই আখতা আমি যাইতে তুলা তুলা নেই, আমার ছেলে মেয়ে কইবা আব্বু ও ভাই আর তে তুলা বুঝিলি চাই। আমি অবশ্য দমলা লাগে না, আমি রাস্তার তাতে ফোন করে কইলাম ভাই 2টা বা 3টা রেডি করিলাম। আরেকদিন গিয়ে আমি হামাইছি পয়সা দিয়া, ওই সময় ওইটা তোমার বাড়িত ভাত নাই ময়দানে গিয়া দাস্তান চিত্রাইয়া খেসরায় 10 বেঠায় দেখরা বাবাই ওথার নাম নি খোর্দা মাথো না, ওথার নাম নি খোর্দা। এর কারণে আমার বুজুর্গান আমার মা বইন হল এই দুনিয়ার জমিনত তোমার স্বামীর খেদমত করো, স্বামীর সেবা করো। যদি তোমার স্বামী তোমার উপরে জমিন খুশ রাজি হয়ে যায়, ও আল্লাহর মায়ার বান্দি জমিন তলে মারা যাইবাই, তোমার কবর রাখবা আল্লাহ লগে লগে তোমার কবর জান্নাতের বাগান বানাইবা। সুবহানাল্লাহ। বেটিন দেখো ইজাত ব্যস্ত রাখাম, কারণ কত বেঠিন আজ দোয়া কতরা জানি। ও আল্লাহ আল্লাহ আজ গুরু আজর ছিল আর জামার খান তোমার বন্ধা বলা বাড়ি তো নেওয়াও বেটিন দোয়া করেন যে আল্লাহ বেটা বাড়ি থাক, আর যে বেটার লাগে দোয়া করেন যে বাড়ি ছাড়িয়া যাক। খো মাজরাইল মারছে না, খো মাজরাইল মাতো না, সেখানি যাতে যাতে বেঠিন তখন আল্লাহ বলা হরি যাক কোনো বেড়া নাই। হায় রে হায় ইটা খরিও রাত 12টার সময় বেঠির মনে হয়েছে আমার কাপড় ফোড়া নিয়ে দিন মাতিলাই শয়তানে কর স্টপ। কিয়র মাতিতে? তোর বিয়ার মোর আছে 2.5 লাখ টাকা, টুকটুকি বেচিলে ভাইব 62,000, আবো 1 লাখ কত বাকি রয়েছে 48,000 মিলাইতে পারতো না, মিলাইতে পারতো না। ও এমনি হে মাতিব ও তাই না হেং গইয়া বাত আর মাতিতরা না। বেটার মনে হইল দূর বা যত মারি গালিয়া এর বাদে তো বিয়ানে বিরনির ফিটা নমাজ না বললে কি তৈল জানার ডরে তো চা বিরন দেন কথার খস ডরাইয়া বেঠিন দে হজরের সময় বেটাই চালাই না বহুত বেটাই ও বুঝিলাও ই আদম আল্লাহ কিতা দি গড়িছে।
বেটিন দারো গিয়া ঘুরিয়াই কিবানি শর্ট খেসিদের চক্কা মাত্র না আই আমার সালাইলে কিঠা লাগি কত শৈলতা হয় এই সময় আরামর গো বালো সায়াতে ফজরন সময় যাই করে উঠি ভাই শয়তানে মাইক্রোফোন মুখ দিয়া পেশাব করে বুঝলেই যাই আর গুমলা হইব শয়তান পেশাব আপনার কিছু নুনটা মুখা বুঝলেই যাই কারণ গুমো মানুষরে লবণ দেবার বাদে তা করবো বিয়া বাড়ি যাবার বাদে আগর দিন রাই মাফে ঘুমাইও আর নাই লেফিলাইবা লেফিলাই নয় হ্যাঁ এরে লবণর বস্তা খালি ভাড়া ভারি জিজু আইছে হ্যাঁ মুখ লবণ দিতরা ইচ্ছা কি হ্যাঁ ইচ্ছা কি এর কারণে ও খেওর লগে মাত কথা নাই ইলা যদি সারা রাত অতিবাহিত হয়ে যায় ফজরের আজান হইব আল্লাহর রহমতের ফেরেশতা ফরমাইন লাআনাল্লাহুল মালাইকা আল্লাহর দরবারও বদদুয়া দেন লানত দেন যে আল্লাহ সারাটা রাত অতিবাহিত হইল এই জালিম আর জালিম নিয়ে মাত কথা মাতিছেন না আমরা লানত দিলাম এই মানুষের ধ্বংস করিল মাত বুঝা যান এর কারণে গুসা ইতার কদিন 3-4 দিন গুসা রইবা হোর বাড়িতে না হৌ রইবার নাই হরি আইবা আচ্ছা বেটারে সালাম কর ও তো খুশ হয়ে গেলা থিয়ারি ন তো শৈলর কাম কিতা বা তুমি আস্তা কিবার মারি দিছ ওইটা ইয়াল্লাহ গুসা করলিছ নি ও তো শেষ নাই ও শেষ খুব ফাঁক না বেঠি না সই বেঠায় যত বিট হয় হে কইবা ইয়াল্লাহ আই তোমার মাথাত কিতা করেন নি ইটা তো জীবনই তা করলেন এটা কিতা কর বেটা আজি আজি লাড্ডু ইয়া বড়া গাঙ্গর ভালো গাঙ্গ ওলা আর বাগর বেটি যদি হয়তো কইব মারস না খালি টাস টাস এর বাদে কয় মারস না ইগা কর বুধবারে নানি কিতা করিয়া ও জমাইয়া মার তুই লোকানোর মাঝে বেড়া বুঝতে এর কারণে মহাবলী নকল এই দুনিয়ার জমিনে তোমার স্বামী যাই না সই স্বামীর খেদমত করো স্বামীর সেবা করিয়া যাও এই জমিনের মধ্যে আল্লাহর কুদরতর কদম সজদার অর্ডার আল্লাহ দিছেন আল্লাহর হাবিবে ফরমায় যদি জমিনে কোনো মানুষের সজদার অর্ডার দেব হইতো তাহলে বেটিন তোর অর্ডার দেব হইল না ও বেটি নকল তুমি তাই জমিন তোমার তার স্বামীর কদমের মধ্যে সজদা করিলা কত দাম নানি আল্লাহ বাদে খেওরে সজিদার অর্ডার দিলে আল্লাহ বেটিন তোরে অর্ডার দিল যে তুমি তোমার স্বামীরে সিজদা করো ইকান নিয়াজ করো গিয়া হইও না হুঞ্চত নি জান বাঁচিছে না মাপ পাইলে ইটা হইও না কারণ স্বামীর দাম আছে বিবিরও দাম আছে এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ বেটিনতে কতখান খেদমত করলে বেটার খেদমতর হক আদায় হয়ে যায় স্বামীর হক আদায় হয় আমার নবী ফরমাইল স্বামীর শরীরের মধ্যে যদি একটা বরণ হয় এই বরণ বড়ইব বরণ ফাঁকিব বরণ ফাটিয়া রক্ত আর ফুজ বারোয় নাই রক্ত আর ফুজ বারোয়া বাইয়া আপনার চলিয়া যাইব এরপরে যদি আল্লাহর বান্দিয়ে নিজের জিব্বা দিয়ে এইভাবে বরণটা মুছিয়া দেয় এর বাদেও কিন্তু স্বামীর খেদমতর হক আদায় হইবে না ও মা বিনকল তোমার স্বামীর জমিনও দাম আছে তোমার স্বামীর জমিনও ইজ্জত আছে তোমার স্বামীর কদমের নিচে হইল তোমার জান্নাত আল্লাহর হাবিবে ফরমায় আল জান্নাতু তাতা আকদামুল উম্মাহাত সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে আর মহিলা যারা তাদের জান্নাত হইল স্বামীর কদমের নিচে হও না সুবহানাল্লাহ এর কারণে মা বিনকল আপনার দায়িত্ব হইল জমিনের মধ্যে নমাজ পড়িবাই নমাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করিও আয় আল্লাহ
আমার স্বামীর হায়াত আমারে বাড়াই দেও, আমার স্বামীর হায়াতের মধ্যে বরকত বাড়াই দেও। ও মা বইন হল, তোমার স্বামী যদি জমিন তা হয় তোমার দাম আছে, জমিন ইজ্জত আছে। আর যদি তোমার স্বামী জমিন তলে মারা যায়, মারা যাওয়ার পরে তোমার দাম জমিনও কমে যায়। কমে না নি কোনো কারণে কমে, হরুতা স্কুলে পড়াইতা বেঠা নাই, বুর্গা ফিনতে গেলেও এর বাদেও মানুষের কোনো মানুষের দেখিয়া বুড়া লাগে, বুড়া লাগে না, মানুষের সমালোচনা হয়। এর কারণেও মহিলা হইলা ভাগ্যবান, যে মহিলা স্বামীর আগে দুনিয়া তনে বিদায় নেই, মারা যায়। আর মারা যাওয়ার পরে যদি স্বামী আল্লাহর দরবারও বন্দায় যদি খান্দন চোখ করে জল ছাড়েন, আয় আল্লাহ তোমার বান্দি আমার ঘরে 20 বছর 40 বছর আসলা, তোমার বান্দি জমিনও কোনোদিন আমার কষ্ট দিছিল না। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার তোমার বান্দিরে আপনি মৌলায় মাফ করিয়া দেও। আমার নবী ফরমায়, স্বামী যদি রাজি হয়ে যায় আর আল্লাহর বান্দে যদি নেককারিনী মহিলা হয়ে যায়, আল্লাহর বান্দে মারা যাইবা, আল্লাহ লগে লগে কবর জান্নাতের বাগান বানাই দিবা। সুবহানাল্লাহ। ও মা বইন হল, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের বাইসাও আমরা সারার মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা আসলাম, আমার নবীর 25 বছর বয়স, আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর বয়স হলানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মা খাদিজাতুল কুবরা জমিন স্বামী হিসাবে গ্রহণ করিলেছেন। আল্লাহর নবীর বাবা জমিন নাই, মা জমিন নাই, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর খেদমত করছেন, সেবা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত সময় পর্যন্ত হুজরা মুবারক হইতা না, মা খাদিজাতুল কুবরা অত সময় পর্যন্ত ঘুমাইতা না, অত সময় খানা খাইতা না। নবীজি হুজরা মুবারক হওয়ার পরে মা খাদিজাতুল কুবরা লগে লগে নবীজিরে গরম জল করিয়া আমার নবীর পা মুবারক দই দেন, আমার নবীর পা মুবারক মুছিয়া দে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন। আর যদি কোনদিন নবীজি হুজরা মুবারক হইতে দেরি হয়, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লেনটেন লইয়া তালাশের জন্য বার হইতা কোন কারণে। আরে আমার নবীর মা জমিন নাই, বাবা জমিন নাই, আমার নবীর দুশমন আবু জেহেল উতবা সাইবা আমার নবীর দুশমন, আমার নবীরে মারবা, আল্লাহ ছাড়া সাহায্যকারী জমিন কেউ নাই। মা খাদিজাতুল কুবরা আমার নবীর তালাশের জন্য বাইর হয়ে যাইতা। অতখান মায়া মহব্বত আসলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমার নবীর প্রতি কি পরিমাণ ভালোবাসা আসলো। মা বই নকল খেয়াল করো, নবীজি যখন খানি আরম্ভ করতা, মা খাদিজাতুল কুবরা আমার নবীর মুখ মুবারক খানাটা তুলিয়া দিতা। সুবহানাল্লাহ। বহুত বেঠিন আছে, স্বামী বেমার হলে মাকিয়া ভাত খাওয়াই দিন দিন না দিতায়, শরম না, স্বামীর খেদমত করতে। স্বামীর অসুবিধা করেন, মাথা গরম হয়ে গেছে, নবরত্ন তেল দেও পানি দিয়া মাথাওয়ালা গুঞ্জাইয়া দিতে হয়। স্বামীর আরেক বেঠারে নাই তো দিতে পারবা। ইকান ইলা যদি খেয়ে দেখেন আগর আমলে কোনো মুরব্বী মানুষ তাহলে কই ভাই আল্লাহ আমার বাড়ি আজ পয়সা মেয়েদের শুরু তো ঠিক আছে, কিতা হইতে রে ইনসার বুকে দেখতে মাথার তেল মালি ইতা ইলা মাতো না, কারণ ই বেটি তো বেটা দেখিয়া রইতরা নানি মাতো না, ও বেটার মায়া মোহব্বতে। কারণ এই বাড়ির এই বেটির দুঃখ সুখ দেখনেওয়ালা যায়নি একমাত্র স্বামী নেন, বাকি এলা তো এমনিও আছে। এর কারণে এই গরো স্বামী স্ত্রীর মায়া মোহব্বত থাকলে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক দিনের ঘটনা, নবীজি হুজরা মুবারক আইছেন। কোন দিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি আওয়ার আগে ঘুমাইছেন। আমার বুজুর্গান, আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক আইসয় আওয়ার পরে দেখেন লড়া ছড়া নাই, মা খাদিজাতুল কুবরার খবর নাই। রাসূলুল্লাহ হুজরা মুবারক প্রবেশ করেন, ওই সময় দেখেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের মধ্যে চাটাই বিছাইয়া উঠে রইছে। আল্লাহর হাবিবে ফরমাইল, খাদিজা রে, জীবনে কোনোদিন ঘুমাইলাই না, আমি নবীজি না হওয়া পর্যন্ত জমিনও ঘুমাইলাই না, আমার তালাশের জন্য বাইরে তাই। ও খাদিজা, আজকে জমিন কোন কারণে ঘুমাইলাই কইলাও? আমার মা বইন হল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর নুরানি মুখ মুবারক করবাই চাই। ওই সময় দেখা যায় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুটা চক্ষু বাই জমিন জোর জোরাইয়া জল বাইরে হয়। রাসূলুল্লাহ ফরমাইল, ও খাদিজা, তুমি জীবনে কোনদিন কান্দিলাই না, আজকে মনের কোন দুঃখ গোপন করিয়া জমিন কান্দ হইলাম। মা খাদিজাতুল কুবরা জমিনের মধ্যে কান্দ। আল্লাহর হাবিবে ফরমাইল, খাদিজা, কোন কারণে জমিনের মধ্যে কান্দ আমার সামনে হইলাম? মা খাদিজাতুল কুবরা ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের দুঃখ, আমি খাদিজা জীবনে কোনদিন আপনার আগে জমিন ঘুমাইছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আজ আমি খাদিজা জমিন বেমার পড়ছি, আমি সহ্য করলাম, এর কারণে আমি খাদিজা জমিন উঠে রয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি ও কারণে খান্দিয়ার, আমি খাদিজা জমিন বেমার পড়ছি, হয়তো আমি খাদিজা জমিন তুলে মারা যাইব। আমি যদি মারা যাই, আমার বাদে আপনি নবীজির এই মুখ মুবারক খানিকটা জমিনকে তুলিয়া দিবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মা খাদিজাতুল কুবরা কথা শুনছেন, নবীর দুঃখ লাগি যায়। আল্লাহর হাবিবে ফরমাইল, খাদিজা রে, আর দেরি করিও না, সামাইল উঠো, উঠিতা পারল না। আল্লাহর হাবিবে দরিয়া মা খাদিজাতুল কুবরা রে জমিনের মধ্যে নবীজি বইছেন। ওই সময় নবীজি ফরমাইল, ও খাদিজা, যেদিন আরো বড় ময়দান, আরো বড় জমিল, তাই বড় ময়দান, তাই বড় জোয়ান হলে আমার ৭২ মাসলা রে খাদিজা। ও খাদিজা, আমি নবীর জন্য জমিন বড় তুমি কষ্ট করছ, যদি মারা যাও কোনো দুঃখ নাই, আমি তোমার হইয়ার আইজ আমার কাছে যে জিনিস চাইবাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে দেব। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আমার কোন জিনিসের দরকার নাই, আপনার মায়া মহব্বত আর ভালোবাসা আমি চাই। আল্লাহর নবী ফরমাইল, ও খাদিজা, কোন জিনিস দিলে জমিন তুমি শান্তি হইবাই? মা খাদিজাতুল কুবরা ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ওসিয়ত হইল, আমি খাদিজা জমিন তুলে বিদায় নিব, মারা যাইব। আমি মারা যাওয়ার পরে আপনি নবীজি এই জমিনের মধ্যে আমারে গোসল দেওয়াইবা। মহিলা মারা গেলে খারা গোসল দেন? মহিলা না, ইনো নবীর লাগে খাস। নবীজি ফরমাইল, খাদিজা, ও খাদিজা, আমি নবীজি যদি তোমারে গোসল দেওয়াই তোমার কি লাভ হইব? মা খাদিজাতুল কুবরা ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস হইল আমি খাদিজা দুনিয়া তুলে বিদায় নিব, আপনি নবীজি হাত মুবারক লাগাইয়া জমিন গোসল দেওয়াইবাই, আমি খাদিজারে কবর রাখবাই। আমার বিশ্বাস হইল এই শরীর আল্লাহ দুজক নিতে পারলাই নাই, কোন কারণে রাহমাতুল্লিল আলামিন হায়াত মুবারক আমার শরীর লাগতে। আল্লাহর হাবিবে ফরমাইল, খাদিজা রে, তুমি চিন্তা করিও না, আমি ওয়াদা করলাম আমি নবী দিয়ে তোমার জমিন গোসল দেওয়াইব।
আমার বুজুর্গান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে মা খাদিজাতুল কুবরা জমিন তলে বিদায় নিছেন তার কবর খানো মক্কা শরীফ জান্নাতে মুআল্লার এক সাইডের মধ্যে আছে যারা হাজী যাব হলো হজ গেছেন আপনারা দেখছো আপনারা দোয়া করছলাই গত বছর আগের বছর আমি গেলাম আল্লাহর হুকুম হইল প্রতিদিন আসরের পরে জান্নাতে মুআল্লা গেট আপনার খুলিয়া দেওয়া হয় আমি ডেইলি যাইতাম মা খাদিজাতুল কুবরার জিয়ারত নসিব হইতো অসংখ্য সাহাবায়ে কেরাম ওগুলোর জিয়ারত আমি করছি আল্লাহর হাবিব আলাইহিস সালাম হিজরত করিয়া মক্কা থেকে মদিনার জমিনে যায় আল্লাহর হাবিব মক্কা শরীফের ভাষায় আর জমিন জোর জোরাইয়া খালি খালদয় আল্লাহর হাবিব ফরমায় আল্লাহ আমি নবীজি হিজরত করিয়া মদিনায় যাইয়ার আমার খাদিজারে আমি মক্কার জমিনে রাখিয়া যাইয়া আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার খাদিজার উপরে আপনি মওলা রাজি হয়ে যাও কিতাবের মধ্যে আনল নবীজি হিজরত করিয়া মদিনা শরীফ যাওয়ার পরে মসজিদে নববীর মধ্যে নবীজি নামাজ আদায় করেন নামাজ আদায় করিয়া দোয়া করেন আর নবীজি জমিল খালদয় ও আল্লাহ দিন ইসলামের জন্য আমার খাদিজায় জমিন বড় মেহনত করেছেন মারবর আল্লাহ আমার খাদিজারে আমি জান্নাতে মুআল্লাতে রাখি আইছি আমি নবীজি দোয়া করিয়ার আমার খাদিজাতুল কুবরার আপনি মায়া করিলাম ও মা বইন খন এইভাবে জমিনের স্বামীর খেদমত স্বামীর সেবা করিয়া যাও যদি তুমি জমিন মারা যাও আর আল্লাহর বন্দায় দফন করবা ওই সময় যদি বন্দার চকুর জল জমিন বাইর হয়ে দয়া আল্লাহ তোমার বান্দের কারণে জমিন কোনোদিন দুঃখ পাইছি না কষ্ট পাইছি না আল্লাহ তোমার মন শৈল তোমার বান্দের জমিন ধরে তুলে লাইছ আল্লাহ আমি দোয়া করি আর তোমার বান্দের কবর জন্য তোর বাগান বানাই দেও স্বামী যদি রাজি হয়ে যায় স্বামী যদি বিবির উপরে খুশ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিনে লগে লগে বান্দির কবর আল্লাহর জন্য তোর বাগান বানাই দিবা হন সুবহানাল্লাহ আরো জোরে হোক সুবহানাল্লাহ বলা নবীজির আর মা খাদিজাতুল কুবরার ভালোবাসা ঠিক আছে না ওলা যদি মা বই নকলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের বিষয়ে অনুসরণ অনুকরণ করেন লাভ হইব আমার বুজুর্গগণ আরেকজন মহিলা যার নাম হইল হযরতে রহিমা হযরতে আইয়ুব আলাইহিস সালামের বিবি জমিন আসলা 18 বছর আইয়ুব আলাইহিস সালাম বেমার পড়ে রইছেন শরীরের মধ্যে ফুজার ফুল এরপরে বিবি রহিমা আল্লাহর দরবারে দোয়া করেছেন আয় আল্লাহ আমার স্বামীর হায়াত বাড়াই দেও আমি রহিমার হায়াত আপনি বাড়াই দেও আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার তোমার গোলামি আর আমার স্বামীর খেদমত করার তৌফিক দান করো সারাই আমিন ও বলা খেদমত করা লাগবো মা বোন যারা আছেন খালি নমাজ রোজা হজ ইবাদত করিয়া বেহেশত যাইতে পারতা না যদি স্বামী নারাজ থাকেন মাত বুঝা যান স্বামী নারাজ থাকলে তোমার ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হইতো না আর আমরা পুরুষ যারা আছি আমরাও টান টানতে মায়া করতাম এরা দুঃখ সুখ বুঝবাইতাম এরা বেমার হলে ডাক্তারের দ্বারা লইয়া যাইতাম তবে আপনি মহিলা ডাক্তার দেখাইতেন তাকওয়া ফরেজগারের মাত আপনার উচিত হইল মহিলা ডাক্তার আপনি দেখাইতেন পুরুষ ডাক্তারের কাছে না যাওয়া বলা হা বিপদ ইন্দা জরুরত ইমার্জেন্সি গেছেন ঠিক আছে আর নইলে আপনার গাইনিক ডাক্তার মেডিসিনের ডাক্তার আছেন না কত মহিলা ডাক্তার আছেন এরারে দেখাও এরারে লইয়া যাও ডাক্তারের দ্বারও যাও যেন যাবা লাগে যাইতায় এরার মা বাবা বেমার হলে খবর লইতায় এনর কোনো অসুবিধা নেই আপনি দেখতায় ওলা যদি দর বাজু ঠিক থাকে ই গরু আর দরবারে বলি যাব ঠিক দরবার নাই ঝগড়া নাই ফসাদ নাই আল্লাহ রাব্বুল আলামিনে আমরা প্রত্যেক রাইতার উপর নেক আমল করার তৌফিক দান করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন নির্ধারিত সময়ের ভিতরে শেষ করা বালা কারণ এতনে দেরি হইলে গিয়া মানে বাদ খাইতা ঘুমাইতা হজর মিস হইব
আমার সর্বশেষ অনুরোধ হইল আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই জমিনের জমাতে নামাজ আদায় করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। মা বাবার খেদমত, মা বাবার সেবা করতাম, একে অন্যের প্রতি মায়া মহব্বত ভালোবাসা জারি রাখতাম আল্লাহুম্মা আমিন। আমার মাত কথার মাঝে যদি কষ্ট পাই না আল্লাহ ওয়াস্তে মাফ দিবা। অন্যদিন আবার পড়লে লম্বা সময় আলোচনা করবো ইনশাল্লাহ। মুক্তসরে দোয়া করি।